কোদাল ও ডালা নিয়ে মাটি কাটতে ব্যস্ত যুবকের দল, এলাকার কামলা নয়। দল ধরে হাসি মুখে বিনা পয়সায় রাস্তা মেরামতের কাজ করছেন তারা। আমরা প্রতিদিন সকালে 8টার দিকে শুরু করি কাজ, রাস্তা কেতাব পরিষ্কার করা, যত গর্ত আছিল সব ভরাট করে দিয়েছি। স্বাধীনতার অর্ধ শতাব্দী পেরিয়ে গেলেও অবহেলিত এই গ্রামীণ রাস্তাটি পাকা হয়নি একবারও। এমনকি চলাচলের ভালো রাস্তা না থাকায় এলাকার বিয়ে শাদী পর্যন্ত বন্ধ আছে বলে দাবি করেন স্থানীয়রা। স্বজন করতে চান, আমরা মেয়ের সাথে আমরা বিয়ে দিতে পারতেছি না, রাস্তা নাই, কোনো কিছু নাই। আমরা কিভাবে এই রাস্তা দিয়ে আমরা ইষ্টি করুম, তাকে বাড়িতে যাবো, আমরা ইষ্টি করুম না আপনাদের সাথে, এইরকম আমরা কষ্টে আছি। টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিদাস গ্রামের কালিদাস বহুরিয়া গ্রামীণ সড়কটি এলাকার জন্য গুরুত্বপূর্ণ হলেও সংশ্লিষ্টদের কাছে গুরুত্ব পায়নি কোনোদিন। সামান্য বৃষ্টি হলে তাই বন্ধ হয়ে যায় হাঁটা চলার পথ। বর্ষাকাল এলে যেন চরমে ওঠে ভোগান্তি। অনেক জায়গায় জঙ্গল রাস্তাগুলো পাকা হয়ে রয়েছে, যে মানুষ চলাচল করে না। আর আমাদের এই রাস্তা দিয়ে ব্যয়বহুল মানুষ চলাচল করে, কিন্তু রাস্তার কোনো উন্নতি নাই। চলাফেরা করা হারি না রাস্তা দিয়া, মানুষগুলো চলাফেরা করা হারে না, পোলাহান ছাত্রগুলো স্কুলে যেতে পারে না, খুব কষ্ট হয়। অসুস্থ হলে ওই যে বেকর রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যা হারে না, গেতে গেতে কত মারাও যায়, গাড়ি ঘোড়া চলে না, কিছু না, এত কষ্ট করে হারা যায় নাকি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। অসুস্থ রোগী কিংবা গর্ভবতী মাকে নিয়ে হাসপাতালে যাওয়ার কষ্টও যেন ছুতে পারে না এলাকার জনপ্রতিনিধিদের। ভোট দিয়ে জিতিয়ে আনা নেতাদের প্রতি এমন অভিযোগ করেন ভুক্তভোগীরা। এই রাস্তা বেহাল দশার কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে। অসুস্থ রোগী এই দিক দিয়ে নিয়ে যেতে পারতেছি না। কৃষি কাজ করতেছে যারা, শাকসবজি বিভিন্ন কিছু চাষ করতেছে, তারা হাটে বাজারে এইখান দিয়ে কষ্ট করে যে ন্যায্য দাম পাচ্ছে না। বাপ দাদার আমলের থুনে এই রাস্তাতে আমরা বাইরে হাঁটতেছেন না, যা হাঁটতেছেন এমপি চেয়ারম্যান মেম্বার একটা মাইন্ডে ফুটতে দেয় না আমাকে নিকে। কোনো দিক দিয়ে আমরা যাইতে পারি না, কোনো একটা রুগী নিয়ে আমরা এই দিক দিয়ে আমরা কোনো হানে আমরা যাইতে পারতেছি না। একটা গর্ভবতী রুগী যদি আনে তাহলে হ্যাঁ রুগীটা নিতে হ্যাঁ মারা যায়। অবশেষে নিজেদের ভোগান্তি নিজেরাই দূর করবেন এমন প্রতিজ্ঞা নিয়ে নেমে পড়েন স্থানীয় যুবকেরা। রাস্তায় কাদা পরিষ্কার করেন দল ধরে, নিজ হাতে মাটি কেটে মাথায় করে ভরাট করেন বিভিন্ন খানাখন্দ। কোনো রকমে চেষ্টা করেন চলাচলের পথকে বাঁচিয়ে রাখতে। স্বেচ্ছাশ্রমে উপযোগী হয়ে ওঠে গ্রামবাসীর একমাত্র পথ। আমরা তরুণ সমাজ এলাকায় ঘুরে ঘুরে প্রতিটা বাড়িতে থেকে বাঁশ তুলে আমরা বাঁশগুলো ছোটোখাটো করে তারপরে আমরা এখানে ব্রিজ করে দিয়েছি। রাস্তা মেরামত করতেছি, মানুষজন চলতে পারে। আমাদের গ্রাম এবং পাশের গ্রাম থেকে বাঁশ তুলে এখানে ছোটোখাটো একটা বাঁশের আকুর নির্মাণ করে দিয়েছি। তবে এটি অস্থায়ী। সরকারের কাছে আমাদের জোর দাবি যে এখানে একটি স্থায়ী সমাধান দেওয়া হোক। মাটি চাপা দিয়ে রাখলেও বৃষ্টি বর্ষার দিনেই এই সংস্কারের দীর্ঘমেয়াদে খুব বেশি কাজে আসবে না। তাই অবিলম্বে রাস্তাটি পাকা করে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের কাছে অনুরোধ করেন স্থানীয়রা। সরকারের কাছে আমরা এই রাস্তা চাই, আমাদের রাস্তা সুবিধা আমরা চলে ফিরে খাহারি। মাননীয় সংসদ সদস্য কাছে আমাদের আকুল আবেদন, আপনি যদি আমাদের এই রাস্তাটি করে দেন তাহলে আমাদের স্কুল কলেজ সহ কোমলমতি বাচ্চারা যাতায়াত করতে পারবে, এলাকার মানুষ ব্যবসা করতে পারবে, জনদুর্ভোগ কমবে।